বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নরসিংদীতে আসছেন এবং উনি দীর্ঘদিন পরে বাংলাদেশেও এসেছেন। তাই আমরা নরসিংদীবাসী উচ্ছ্বাসিত, আনন্দিত। আমাদের জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা থাকবে উনি যদি আগামী দিনে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে যেন নরসিংদীতে একটা মেডিকেল কলেজ এবং একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উনি প্রতিষ্ঠা করে দেন। এটা আমাদের নরসিংদীবাসীর এখন সবচেয়ে বেশি প্রত্যাশা। তো তারেক রহমান আসছে, সবার মনে আনন্দের জোয়ার, আমার নিজের মনে আনন্দের জোয়ার, পাশাপাশি যারা আছে আশা করি সবার মনে আনন্দ জোয়ার। এখানে সবাই মাঝে একটা আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করি তারেক রহমান এসে আমাদের নরসিংদীবাসীকে ধন্য করবে। ওনার যে বক্তব্য মানুষের হৃদয় স্পর্শ করে, অন্তরকে জাগ্রত করে। তো সবাই ওনার বক্তব্য শোনার জন্য, ওনার মুখে দুই চারটা কথা শোনার জন্য সবাই অপেক্ষা করছে। আমাদের নরসিংদীতে পথসভায় দেশনায়ক তারেক রহমান আমাদের বিএনপির চেয়ারম্যান নরসিংদীতে আগমন উপলক্ষে আমরা নরসিংদীবাসী উজ্জীবিত। বহুদিন পর নরসিংদীর মাটিতে পা দিচ্ছে। আমরা ওনাকে নরসিংদীবাসীর পক্ষ থেকে স্বাগত জানিয়ে উজ্জীবিতভাবে পথসভা জনসমাবেশে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। আর আমরা স্বেচ্ছাসেবক দলের প্রতিটা ইউনিটকে দায়িত্ব দিয়েছি, শৃঙ্খলার দায়িত্বে, আপ্যায়নের দায়িত্বে। সবাইকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা যেন প্রোগ্রামটা শেষ করতে পারি। খায়রুল কবির খোকন ভাই মঞ্জু ভাইয়ের নেতৃত্বে আমরা জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি আছে তাদের নেতৃত্বে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করব। আমাদের স্বেচ্ছাসেবক দলকেও জেলা বিএনপি যে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব ইনশাল্লাহ পালন করব। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা আছি। জাতীয় সংসদকে সামনে রেখে নির্বাচনী প্রথম প্রচারণা শুরু করছেন আমাদের নেতা, দলের চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। আগমন উপলক্ষে যে প্রচার কমিটি আছে, প্রচার কমিটিতে আমি আছি। আর নরসিংদী জেলা বিএনপির সদস্য আমরা যারা মাধবদী থেকে আসবো, মাধবদী থেকে বিপুল সংখ্যক জনগণ, বিপুল সংখ্যক বিএনপির কর্মী আমাদের দক্ষিণাঞ্চলের যারা আছে আমরা উপস্থিত হব এখানে। এবং আমরা স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে, মানে নির্বাচনী জনসভা বলেন আর পথসভা বলেন, বৃহস্পতিবার হবে, এটা আমরা আশা করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।